দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি মিডিয়ার পক্ষ থেকে। পাশাপাশি আজকের ভিডিও স্ক্রিপ্ট হচ্ছে ডাক্তার বাই ফেস থেকেও দেখবেন যে বর্তমান সময়ে একটি নতুন রোগ আমাদের কাছে আবারও কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের শাশ্বতভাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, অর্থাৎ HMPV ভাইরাস। HMPV ভাইরাস হচ্ছে হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস। এই যে হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস একেবারে বলতে গেলে করোনার সাথে অনেক ঘটনা তার মিল রয়েছে। আপনারা জানেন যে ভাইরাস যুগে যুগে ছিল এবং আসবে, ভাইরাস কখনো আমাদের কাছ থেকে যাবে না, নতুন ভাইরাসের আবির্ভাব হবে। তবে এই ভাইরাসটি সর্বপ্রথম নেদারল্যান্ডেই উৎপত্তি হয়েছে। 2001 সালে প্রায় বহু মানুষের মৃত্যু ঘটেছে। পরবর্তীতে এটা থাইল্যান্ড, নেদারল্যান্ড, জাপান, আমেরিকা, কোরিয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এটিও হচ্ছে মূল লক্ষণ হচ্ছে কি, অর্থাৎ নাসাল ব্লক, নাক বন্ধ হয়ে আসা এবং রানিসল, অর্থাৎ রানিসল বলতে নাক দিয়ে পানি ফেরা এবং শ্বাসকষ্ট, RTI শ্বাসকষ্ট হওয়া, রেসপিরেটরি ইনফেকশন। বিশেষ করে এটি একেবারে যে ঋতু পরিবর্তন হয় আমাদের প্রতি বছরে, সেভাবে একটি রোগ আসলে করোনা ভাইরাসের মতো। অর্থাৎ এই রোগ থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোনো জায়গায় কোনো বস্তুতে হাত পা লাগাবেন না এবং এটি কারো হাসি দিলেও সেখান থেকে ছড়াতে পারে, বা একেবারে করোনা ভাইরাসের মতোই এই ভাইরাসটি। আমরা এটা থেকে সতর্ক থাকতে হবে যে ভাইরাসগুলো আসলে চেনা খুব কঠিন, যেহেতু অনেকে করোনা ভাইরাসের মধ্যে অনেকে আমরা ভয়ে স্ট্রোক করে মারা গিয়েছি। করোনা যতগুলো মানুষ মরে নাই, কারণ করোনা একটি আতঙ্ক ছড়িয়েছে। যেহেতু করোনার সময় আমরা রাঙ্গুনিয়ার বাইরে হিলটেক্সে অনেক রোগীর কাছে আমরা গিয়েছি, একেবারে ওপেন। এটা আল্লাহর রহমত আসলে বলতে গেলে। তবে করোনা ভাইরাসের সাথে যখন যে HMPV ভাইরাস একই সাথে মিল এবং কমন কোল্ড, অর্থাৎ একেবারে যে কমন কোল্ড রয়েছে, সর্দি কাশি প্রতি বছরে যেমন শীতকাল আসলে, গরমকাল আসলে এবং বর্ষা আসলে আমাদের মাঝে ঋতু পরিবর্তনের সাথে সাথে হয়, একই ভাইরাসের সাথে মিল থাকায় অনেক সময় জটিলতা বোঝা যায় না। আমরা যদি বলি COPD, কনজেস্টিভ ক্রনিক কনজেস্টিভ পালমোনারি ডিসঅর্ডার যেটাকে বলি, অর্থাৎ সংক্ষেপে COPD, অর্থাৎ কনজেস্টিভ পালমোনারি ডিসঅর্ডার। অর্থাৎ এটি একমাত্র রোগটি COPD কোথায় থেকে হয়? আসলে COPD হয় আমাদের যখন যারা স্মোকিং করে, অর্থাৎ স্মোকিং ইজ দ্য মেইন কেস অফ ডিসিজ, অর্থাৎ সিগারেটকেই সর্বপ্রথম দায়ী করা হয়। কিন্তু এটা কমন একটি বিষয়। অনেকের মাঝে নিউমোনাইটিক্স, যখন বুকে একটা এক্সরে দেওয়া হয় তখন এটা লাংসের ইনফেকশন দেখায়, অথবা COPD বোঝায়, অথবা নিউমোনাইটিস বোঝায়, অথবা কনজেস্টিভ বোঝায়, বিভিন্ন অংশের কথা উল্লেখ করা হয়। কিন্তু আমরা যদি সুস্থ দ্বারা মানুষকে পরীক্ষা দিই, অনেক সময় লাংসের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু আমরা তো কখনো ভাইরাস থেকে দূরে যেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের দেশ হচ্ছে উন্নত রাষ্ট্র নয়, ধুলি বালি আমাদের সর্বক্ষেত্রে আমাদের জীবাণুর সাথে আমাদের সাথে বসবাস, যার কারণে আমরা এখান থেকে কখনো বের হওয়া সম্ভব নয়। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, ইউরোপের মানুষেরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু তাদের জন্য একটা বড় ভয়ঙ্কর হচ্ছে তারা ফাস্টফুড খাবার খায়, তারা এসিতে বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে তাদের ওখান থেকে ছড়ায়। কিন্তু আমাদের ধুলি বালু থেকে আমাদের যেই ধোঁয়া হয়, ধুলি বালু বিভিন্ন রাসায়নিক, যেমন আমরা ব্রিক ফিলের যদি ময়লা বলি বা ধোঁয়া বলি, এই যে বায়ু দূষণ থেকেও আমাদের এই সমস্যাগুলি হয়। তবে প্রিয় দর্শক, আজকে যে রোগের কথা বললাম, আমি যে ভাইরাসটির কথা বললাম, যে হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস থেকে আপনি একেবারে করোনার মতো বাঁচতে হলে সর্দি, কাশি, জ্বর এবং কফ, এই জিনিসগুলো থাকবে। তবে করোনার মতো চোখ লাল হওয়া, জিহ্বা দিয়ে লাল হওয়া, ব্লাড যাওয়া, এই ধরনের কোনো সিনড্রোম নেই। কিন্তু করোনার মতোই মানুষের স্পষ্টকাতর যাওয়া সম্ভব না। মাস্ক পরিধান করতে হবে, বাসায় ঢোকার সময় আপনাকে হাত পরিষ্কার করতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষের জনজীবনে এক একটি ভাইরাস আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাটিয়ে দেবে। আপনারা জানেন যে আমরা যদি বলি ১৫০০ বছর আগে হাদিস শরীফে বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনারা সবাই জানেন। কিন্তু ১৫০০ পর
1,500 বছর পরে এসে আমরা সেটা ডকুমেন্ট পেয়েছি করোনা ভাইরাসের মাধ্যমে। কিন্তু ভাইরাস যুগে যুগে ভাইরাসের জন্ম হবে তাই বলে আতঙ্ক নয়, নিজেকে সতর্কতার সাথে কাজ করে যেতে হবে। কারণ এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমি কি বলেছিলাম, বাসায় গেলে হাত মুখ পরিষ্কার করতে হবে এবং 20 সেকেন্ড ন্যূনতম অথবা 30 সেকেন্ড, আধা মিনিট। এরপরে আপনার পোশাক আশাকগুলি বাইরে খুলে অন্য জায়গায় রেখে দিবেন, যেহেতু আপনার বাসায় যদি এই ভাইরাসটি, যাদের শিশু রয়েছে, বয়স্ক রোগী রয়েছে, তাদের জন্য খুব সিভিয়ারভাবে রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ লাংসে খুব জটিলভাবে ক্ষতি করে। কিন্তু কমন সিমটমগুলি মানুষকে ক্ষতি করতে অনেক দেরি সময় লাগে, কিন্তু এই করোনা ভাইরাসের মতো ভাইরাসগুলি অথবা হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসগুলি 48 থেকে 73 ঘন্টার ভিতরে লাংস যদি সঠিকভাবে আক্রমণ করতে পারে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম হয়। যার কারণে এটি কঠিন হয়েছে ওই জায়গায়, অর্থাৎ সাধারণ সর্দি কাশির মতোই ভাইরাসগুলি অনেক সময় আমরা অবহেলা করি। অতএব আপনাদের শিশু বাচ্চা যাদের রয়েছে এবং বয়স্ক যাদের রয়েছে তাদেরকে সতর্ক রাখবেন। নাম্বার 1 আমি আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম হচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়া, নাক জাম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, জ্বর ওঠা ঘন্টা 2 ঘন্টা পর পর, এবং কাশি থাকবে এবং হাসি থাকবে। এগুলো হচ্ছে হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস, বর্তমান যে ভাইরাসটি চীন এবং ভারতের মধ্যে অবস্থান করছে। এটা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসায় গেলে হাত মুখ পরিষ্কার করতে হবে হ্যাক্সাসল দিয়ে, এবং মাস্ক পরিধান করতে হবে। ওই পোশাকগুলো রেখে দিবেন কোনো একটি জায়গায়, পরিষ্কার করে পরিধান করবেন। এই যে মনে করেন শিশুর কাছে বা বয়স্ক রোগীর কাছে দ্রুত বাহির থেকে গিয়ে অবস্থান করবেন না। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের একজন চিকিৎসা বিজ্ঞানের বা বিডি মিডিয়ার সাথে লিপ্ত হয়েছে একজন ফরি, অর্থাৎ তিনি একজন নারী। তার কথা মতে আমরা তাকে উল্লেখ করি, এই জন্য তিনি আমাদের কাছে নতুন কিছু পরামর্শ সাজেস্ট দিচ্ছে স্বাস্থ্য বিষয় নিয়ে। তার নাম হচ্ছে ফরি, অর্থাৎ যিনি 2008 সাল থেকে 2007-8 এই সালগুলোতে তিনি অনেক লেখালেখি করেছে। ফরি মনে রাখবেন। অতএব তিনি বিভিন্ন রোগ নিয়ে, মানসিক সাইকিয়াট্রিক নিয়েও বিশেষভাবে তিনি গুরুত্ব দিয়েছেন, এবং তিনি অনেকটা কষ্ট দুঃখের মধ্যে থাকলেও তিনি এখনও লেখালেখি বন্ধ করে নাই। সবাইকে ধন্যবাদ এবং তাহার জন্য দোয়া করবেন, তিনি আমাদেরকে বিশেষ সহযোগিতা দেন। আসসালামু আলাইকুম।